আমার জানার মতো অনেকেই এখন দল কষতেছে কি করবে না করবে, ওই বালুর পাইপটা কে লাগাবে, ওই ডিসপুট জায়গাগুলি যে আসলে আগে উপজেলা চেয়ারম্যানের নামে ওগুলি কিভাবে নিবে, অলরেডি সাইনবোর্ড গাড়াগাড়ি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি মিথ্যা বললাম না, সত্য বললাম। এই যে 5 তারিখের পরে যে ঘটনাগুলি ঘটলো, আপনি পুলিশের উপরে বলেন বা বিভিন্ন রাজনীতিবিদের বা রাজনীতির বাসা, আওয়ামী লীগ তো সবাই আর খারাপ না, বা এই রোড লেভেলের অনেক আওয়ামী লীগ আছে আমার জানা মতে, তারা ওই ভাই যে সৎ বললেন, এরকম আওয়ামী লীগের ভিতরে অনেক সৎ আছে, বিএনপির ভিতরে অনেক সৎ আছে, বাড়িঘর বিক্রি করে নির্বাচনটা সে করে করে প্রেস ক্লাবে এখনও ওই আওয়ামী লীগের আমলে যে দৃশ্যগুলি দেখছি এখনও তাই দেখতেছি। এগুলি মানুষ ভালোভাবে নেন না, এখন মানুষ ভালোভাবে নিতেছেন না। আমি মনে করি যে যৌক্তিক সময়টা ওনারা মুখে বলতেছেন, বাস্তবে বা আন্তরিকতাভাবে ওনাকে সাহায্য করে এই ফ্যাসিবাদ যে তৈরি করে গেছিলেন এটাকে এত সহজে নড়ানো সম্ভব না। হাজী আজমল হোসেন বাবলু আজহার ভাই অনেক কিছু বললেন, নীতি নৈতিকতা, আদর্শ, সততা, অনেক আপেক্ষিক বিষয় থাকে যেগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সব মিশ্রণের লোকজনই থাকে। আপনার কি মনে হয় যে এই যে রাষ্ট্র কাঠামো সংস্কার বা রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত তৈরি করার চেষ্টা চলবে বা সংস্কার হবে, সেখানে আসলে রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি পরিবর্তন হতে হবে? আমি আপনার ফার্স্ট রাউন্ডেই বলে গেছি যে দেখেন, এই বড় দলগুলি ওই মৌখিকভাবে বলতেছেন যে আমরা তো একটা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু কি সত্যি কি তাই যৌক্তিক সময় দিচ্ছেন? আপনি এই 1 মাস, আজকে কিন্তু 8 তারিখ, আমি 8 তারিখে তো দিলাম, 5 তারিখ বাদ দিলাম, ডক্টর ইউনূস সাহেব 8 তারিখে 8 তারিখ 1 মাসই ঠিকই করেছিলেন, 1 মাস আজকে পুরো, যেহেতু আর উনি বসার পরে থেকে আজকের দিন পর্যন্ত ওনাকে কি পরিমাণ প্রেশারে রাখছেন। প্রত্যেকটা ছোট ছোট সংগঠনগুলি এবং বৃহত্তর একটা যে সংগঠন বিএনপি, ধরেন যেটা আমি পড়লাম যে প্রেস ক্লাবে গেলে পাশাপাশি 3টা প্রোগ্রাম একসাথে করতেছেন। এই প্রোগ্রামটা তো একটা সাইটে এসে করতে পারে, কিন্তু তা না করে প্রেস ক্লাবে এখনও ওই আওয়ামী লীগের আমলে যে দৃশ্যগুলি দেখছি এখনও তাই দেখতেছি। এগুলি মানুষ ভালোভাবে নেন না, এখন মানুষ ভালোভাবে নিতেছেন না। অতএব আমি মনে করি যে যৌক্তিক সময়টা ওনারা মুখে বলতেছেন, এটা বাস্তবে বা আন্তরিকতাভাবে ওনাকে সাহায্য করে এই যে ডক্টর সাহেব বললেন, আজহার ভাই বললেন যে এটাকে পরিবর্তন করার জন্য অনেক এই যে কাঠামোগুলি তৈরি করে গেছিলেন আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ যে তৈরি করে গেছিলেন এটাকে এত সহজে নড়ানো সম্ভব না। আজকে দেখেন 165টা জাজ কিন্তু ঢাকার থেকে পরিবর্তন করছে, একটা সেক্টরে 165টা জাজ আজকে বদলি করছেন। তো এরকম তো পুরো বাংলাদেশের যে কতটি সেক্টর আছে প্রত্যেকটার মধ্যে তো লীগ ঢুকায় রাখছে। আপনি ওই ভদ্রলোক কত জায়গায় হাত দিবে বলেন, কোন জায়গায় হাত দিবে? বদলি কি সমাধান কিনা সেটা তো না, বদলিটা সমাধান না, কিন্তু নতুন করে আনবেই বা কোথা থেকে এই মুহূর্তে? আপনি দেখেন এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আমরা যতই খারাপ বলি না কেন যে হারুন বা ওই বেনজিরের নাম বলতে পারি, কিন্তু পুলিশের কি কোনো কন্ট্রিবিউশন নাই এই দেশে? এই 8 দিন 10 দিন যে পুলিশরা আসে নাই, এইখানে যারা আমরা সিভিল সোসাইটিতে আছি ওরা কি খুব আরামে রাত্রে ঘুমাইতে পারছি? রাত্রে আতঙ্কে থাকছে, এই ঢাকায় ঢুকতেছে, এই অমুক হবে, এই তমুক হবে। এখন পর্যন্ত 80% অফিসাররা জয়েন করেন নাই, এখনও 80% অফিসাররা জয়েন করে নাই। আমি জানি না প্রত্যেকটা থানার মধ্যে প্রতিদিন কতটি মামলা হয় বা কতটি আসামি গ্রেপ্তার হন। তাহলে কি একদম আমরা কি ওই সৌদি আরব হয়ে গেলাম, দুবাই হয়ে গেলাম, যে এখানে সব মুসল্লি সাজা গেলাম, কোনো অকারেন্স করতেছি না? এটা কিন্তু আগামীর জন্য, আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি মনে করি। এই যে থানার থেকে এতগুলি অস্ত্র লুট হয়ে গেল, নরসিংদী জেল থেকে এত লুট হয়ে গেল, নরসিংদী জেল থেকে এই জঙ্গি বের হয়ে গেল, এই গাজীপুর কারাগার থেকে জঙ্গি বের হয়ে গেল, এরা কি বসে আছে আপনি মনে করেন? বা যে যৌথ অভিযান চলছে সেখানে যে অস্ত্র উদ্ধারের যে তৎপরতা, সেটিও আমি মনে করি যৌথ অভিযানের থেকে সবচেয়ে প্রয়োজন আমাদের পুলিশ বাহিনী। কারণ যৌথ বাহিনী কিন্তু প্র্যাকটিক্যাল না, ওনার কিন্তু আরেকটা সংস্থাতে এসে আপনি পুলিশের সাথে সাধারণ জনগণের সাথে একটা রিলেটেড আছে, কানেক্টিভিটিটা আছে।
কিন্তু যৌথ বাহিনীর সাথে কিন্তু নাই। ওরা দেখা যায় কোনো ক্রাইসিস মুহূর্তে ওনারা ব্রাক ছেড়ে বাবলু ভাই, বিগত দিনে যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছিল মানুষের মধ্যে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ব্যবস্থা, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন নিয়ে মানুষের যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, সেখানে তো আসলে নৈতিক একটা মনোবলের ভিত্তি লাগে। সেখান থেকে তো সেই ট্রমা সিচুয়েশন কাটিয়ে উঠতেও তো সময় লাগবে। আপনি চেষ্টা করলেও তো সেখান থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। অবশ্যই দেখেন, আপনি যে কথাটা বললেন যে ট্রমাটা কাটতে সময় লাগবে, আপনি দেখেন এই যে 5 তারিখের পরে যে ঘটনাগুলি ঘটলো, আপনি পুলিশের উপরে বলেন বা বিভিন্ন রাজনীতিবিদের বা রাজনীতির বাসা, আওয়ামী লীগ তো সবাই আর খারাপ না, বা এই রোড লেভেলের অনেক আওয়ামী লীগ আছে আমার জানা মতে, তারা ওই ভাই যে সৎ বললেন, এরকম আওয়ামী লীগের ভিতরে অনেক সৎ আছে, বিএনপির ভিতরে অনেক সৎ আছে, বাড়িঘর বিক্রি করে নির্বাচনটা সে করে। আবার অনেকে দেখা যায় যে বাড়িঘর বিক্রি করতে হয় না, নেতার পিছে ঘুরে ঘুরে ওইরকম বানাইতে পারে। এখনই দেখেন গা অনেক আমার জানার মতো অনেকেই এখন দল কষতেছে কি করবে না করবে, ওই বালুর পাইপটা কে লাগাবে, ওই ডিসপুট জায়গাগুলি যে আসলে আগে উপজেলা চেয়ারম্যানের নামে ওগুলি কীভাবে নিবে, অলরেডি সাইনবোর্ড গাড়াগাড়ি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি মিথ্যা বললাম না, সত্য বললাম যে অনেক জায়গায় সাইনবোর্ড গাড়াগাড়ি। এই জন্য আমি মনে করি যে আপনি যে কথাটা বললেন, যে অবস্থাটা যে এটা তৈরি করে গেছিলেন আওয়ামী লীগ, এই আস্থাটা আনতে সময় লাগবে। এই আস্থাটা আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি সাধারণ জনগণ, সাধারণ মানুষের এবং দুই একটা রাজনৈতিক দল ছাড়া আপনি মেজরিটি দলের দেখবেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি একটা আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমরা দেখি না একটু ওনারা কি করে সামনে, যদি না হয় যে ভাই যেটা বললেন যে উনি তো বারবারই বলছে যে আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাব, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি ফেলার, তাহলে আমাকে সরাই দেবেন। এটা দেখেন, একটু বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি দেখেন জিডিপি 11-এর উপরে উঠে গেছিলো, আজকে কথা আছে 10-এর নিচে। আমি আশা করি আগামী 3 মাসের ভিতরে এইটা 10-এর নিচে আসবে। মুদ্রাস্ফীতির কথা বলছেন, মুদ্রাস্ফীতিটা 11-এর উপরে উঠে গেছিলো, 12 ছুঁইছি, এখন কিন্তু 10-এর কিছুটা উপরে। তাহলে দেখবেন, আমি বললাম আগামী 2 মাস পরে এটা এক সংখ্যায় চলে আসবে। এই যে আমরা একটা আস্থার জায়গাগুলি উনি আনতেছে, এই সফরে যাচ্ছেন উনি, হয়তো এই মাসে যাবেন, আসুক উনি ঘুরে আসুক, আসার পর আমরা মনে করি যে আমাদের যে মেরুদণ্ড, যে ব্যাকবোনটা আছে, এই ব্যাকবোনটা ইনশাল্লাহ উনি স্ট্রং করে দিয়ে যাবে। এইটার জন্য আমি মনে করি সবচেয়ে বৃহত্তর দল বিএনপির ওনাকে সহযোগিতা করা উচিত, এবং যে প্রতি মাসে যে ওনাদের দলের পক্ষ থেকে বারবার বলতেছেন যে প্রতি মাসে ওনাদের সাথে অবশ্যই একটা করে মিটিং করার দরকার, এবং এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে ওনাদের সাথে ওনাদের না শুধু বাংলাদেশের যে স্টেক হোল্ডার আছে বা যে কয়টা বড় দলগুলি আছে তাদেরকে নিয়েই আমার মনে হয় এই আস্থাটা ফিরে। হাজী আজম হোসেন বাবলু, আলোচনা শেষ করতে চাই, নতুন যে নাগরিক কমিটি সেটি আসলে কি বর্তমান যে ধারা রাজনীতি সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিনা? জাতীয় ঐক্য, জাতীয় নাগরিক কমিটি আজকে যেটা হইল, আপনার মাধ্যমে ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ভাইয়ের সাথে একটু দ্বিমত করে কথা বলতে চাই। দেখেন 91-এও কিন্তু বিএনপি ক্ষমতা আসার কথা ছিল না, বা আমরা যারা ভোটার ছিলাম 91-এর কল্পনা করি নাই যে বিএনপি ক্ষমতায় আসতেছে না। বিএনপি হাসিনা খালি কইছে, কিন্তু না, আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাবিনেটকে কোন মন্ত্রী হবে ওইটাই তো কইলা, মার্কেটে আওয়াজ ছিল যে উমুকে যুবমন্ত্রী হইতেছে, মন্ত্রী হইতেছিল, কিন্তু আসে নাই। আজকে যদি আমি উল্টাভাবে হিসাব করি, এই যে নতুন ভোটার প্রায় 5 কোটি ভোটার ভোট দিতে পারে নাই, আর এইটার মেজরিটি অংশ কিন্তু এইবার এই আন্দোলনের শরিকান হয়েছিল। ভাই যেটা বললেন যে কোনো রাজনীতিবিদের কিন্তু কৃতিত্ব নাই, সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা কিন্তু জাপায় এই আন্দোলনটারে সাকসেস করছে। তাহলে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু চিন্তার ব্যাপার আছে। আপনি এই জেনারেশনটা আপনি দেখবেন, কারণ ওরা কিন্তু প্রত্যেকটা আমাদের মতো না, কিন্তু ওরা কিন্তু অনেক এটা নিয়ে গবেষণা করে। ভাই বারবার যেটা বলতেছিলেন যে একটা রাজনীতিটা একটা গবেষণার জায়গা, ওরা কিন্তু গবেষণা করে। এবং এই যে 5 তারিখের পরে বা 6 তারিখ 7 তারিখ আজকে পর্যন্ত
অনেক ঘটনাই তাদের চোখের আড়ালে বা চোখের সামনে অনেক কিছু ঘটতেছে, এগুলি কিন্তু তারা সহজভাবে মাইনা নিতেছে না। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি আগের মতো তো নাই যে চিঠির মাধ্যমে আমাকে জানানো হবে, এখন কিন্তু দিনের সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসতেছে। তো এই যে সোশ্যাল মিডিয়া দামাদাম এইখানে ছাড়তেছেন, এগুলি নিয়ে রাজনীতিবিদরা কি কাজ করতেছেন আমাদের বোধগম্য না। যার ফলে আমি মনে করি যে এই যে 5 কোটি ভোটার আছে, এই ভোটাররা যদি ভোট দিতে যান, আর যদি সত্যি না টোটাল ভোট হলো 10 কোটি 80 লক্ষ না, যেটা নতুন ভোটারগুলি বলতেছে আমি, যারা ভোট দেয় না, যারা কোনোদিন ভোট কেন্দ্রে যান নাই, ওই দিনের ভোট রাত্রে হয়েছে বা ওই আপনার ভোট দেওয়ারই প্রয়োজন মনে করেন এই জন্য আমি মনে করি এই 5 কোটি ভোটের সাথে কিন্তু আবার 3 কোটি ভোটও আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাজী আজমল হোসেন বাবলু। হয়তো পরিবর্তন হইতে পারে, পরিবর্তনের আওয়াজ কিন্তু আছে। সময় নেই, আলোচনা শেষ করব।